বন্ধুরা, আইপিএল এর নতুন সিজনের জন্য টাটা আইপিএল 2025 এর নিলাম সম্পূর্ণ হয়ে গেছে সৌদি আরবের জেদাতে। 24 এবং 25 নভেম্বর আইপিএল 2025 এর মেগা অকশন কন্ডাক্ট করা হয়, যেখানে 10টি ফ্র্যাঞ্চাইজি তাদের নতুন সিজনের জন্য তাদের সম্পূর্ণ দল তৈরি করে ফেলেছে। তাই এখন এই চ্যানেলে আইপিএল নিলামের পর প্রতিটি আইপিএল দলের নতুন সিজনের জন্য সম্পূর্ণ স্কোয়াড নিয়ে আমরা এক এক করে অ্যানালিসিস করতে চলেছি, যেখানে আমরা আলোচনা করতে চলেছি মেগা নিলামের মাধ্যমে প্রতিটি আইপিএল এর দল কোন কোন প্লেয়ারদের নিয়ে তাদের নতুন স্কোয়াড গঠন করেছে, কোন কোন প্লেয়ারদের তারা কত টাকা মূল্যে তাদের দলে নিয়ে এসছে, অকশনে কেনা প্লেয়াররা মোটেও সেই ফ্র্যাঞ্চাইজির জন্য ওয়ার্থ ইট কিনা, নিলামের পর কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজির নতুন স্কোয়াডের স্ট্রেংথ সবথেকে বেশি, সেই অনুযায়ী আমরা ভিডিও শেষে প্রতিটি আইপিএল দলকে রেটও করতে চলেছি। আর আজ আইপিএল অকশন সিরিজের এই চতুর্থ ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি আইপিএল 2025 নতুন সিজনের জন্য কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের সম্পূর্ণ অ্যানালিসিস। গত সিজনের চ্যাম্পিয়ন কেকেআর দল সামনের সিজনের জন্য কোন কোন ব্যাটার্স, বোলার এবং অলরাউন্ডারদের কত কোটি টাকা মূল্যে তাদের দলে কিনে তাদের নতুন স্কোয়াড তৈরি করেছে, সম্পূর্ণ লিস্ট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আগামী সিজনের জন্য কেকেআর এর নতুন স্কোয়াডে কোন কোন পজিটিভ এবং নেগেটিভ সাইড রয়েছে সম্পূর্ণটাই এই ভিডিওতে আমি অ্যানালিসিস করতে চলেছি। তাই বন্ধুরা, এই ধরনের অ্যানালিসিস ভিডিও এবং ক্রিকেট সম্বন্ধীয় সমস্ত ধরনের আপডেট সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। দেখে নেওয়া যাক আইপিএল এর গত সিজনের সেই সবথেকে শক্তিশালী চ্যাম্পিয়ন কেকেআর দল আগামী সিজনের জন্য আইপিএল মেগা নিলামের মাধ্যমে তাদের নতুন কেমন দল তৈরি করলো। আইপিএল মেগা নিলামের আগে কেকেআর ম্যানেজমেন্টের পরিবর্তন হয়ে গেছে, যেখানে কেকেআর কে গত সিজনে চ্যাম্পিয়ন করার পেছনে অত্যন্ত ভূমিকা রাখা সেই গৌতম গম্ভীর কেকেআর দল থেকে চলে যাওয়ার পরই কেকেআর দলে নতুন মেন্টরের ভূমিকায় যোগ দিয়েছেন সেই ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডুয়েন ব্রাভো। আর কেকেআর এর এই নতুন ম্যানেজমেন্ট নিলামের আগে কেকেআর এর সম্পূর্ণ রিটেনশন ঘোষণা করে, যেখানে সর্বাধিক 6 জন প্লেয়ার কেকেআর দল এবছর রিটেন করেছিল, যেখানে তারা ফার্স্ট রিটেনশন হিসাবে এবছর রিঙ্কু সিংকে দেয় 13 কোটি টাকা, যার পর আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই 3 জন প্লেয়ার কি তারা 12 কোটি টাকা করে সমান ভাগে ভাগ করে দেয়। এছাড়া বন্ধু হর্ষিত রানা এবং রমনদীপ সিং রূপে সামনের দিনে দুজন ফিউচার স্টার ক্রিকেটারকেও কেকেআর দল এবছর আনক্যাপ প্লেয়ার হিসাবে 4 কোটি টাকা করে দেয়, যেখানে কেকেআর এর রিটেনশনের সব থেকে বড় শকিং নিউজ ছিল গত বছর কেকেআর দলকে চ্যাম্পিয়ন করা তাদের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকেই এবছর কেকেআর দল পুনরায় তাদের দলে আর রিটেন করেনি, যার ফলে এই 6 জন গুরুত্বপূর্ণ প্লেয়ারদের রিটেন করার ফলে কেকেআর ম্যানেজমেন্ট মেগা নিলামে যায় 51 কোটি টাকার একটি পার্স নিয়ে, যেখানে এই নিলামের ফলে কেকেআর দল 8 জন ওভারসিজ প্লেয়ার সহ সামনের সিজনের জন্য মোট 21 জনের একটি স্কোয়াড তৈরি করেছে, যার মধ্যে তাদের এই নতুন স্কোয়াডে সমস্ত ব্যাটার্স এর কথা বললে সেখানে তাদের ব্যাটার্স এর লিস্টে তারা রিঙ্কু সিংকে নিলামের আগে রিটেন করেছিল। এছাড়া আঙ্কলেশ রঘুবংশী রূপে সামনের দিনের একজন ফিউচার স্টার ক্রিকেটারকে কেকেআর ম্যানেজমেন্ট আবারও পুনরায় তাদের দলে বাই ব্যাক করেছে 3 কোটি টাকা মূল্যে। মিডল অর্ডার ব্যাটার্স মানিশ পান্ডেকে আবারও গত সিজনের মতো কেকেআর দল এই বছরও তাদের দলে বাই ব্যাক করেছে 75 লক্ষ টাকার মূল্যে। এবং বন্ধুরা, আজিঙ্কে রাহানের রূপে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে এবছর কেকেআর দল তার বেস প্রাইস 1.5 কোটি টাকার মূল্যে কিনে নিয়েছে। এই সমস্ত ভারতীয় ব্যাটার্সদের ছাড়া ওয়েস্ট ইন্ডিয়ান টি-20 দলের ক্যাপ্টেন রোবমাল পাওয়েলকেও কেকেআর দল এবছর তার বেস প্রাইস 1.5 কোটি টাকার মূল্যে কিনে নিয়েছে। এই 5 জন ব্যাটার্সদের ছাড়া সামনের সিজনের জন্য কেকেআর দলে যে সমস্ত উইকেট কিপাররা রয়েছে সেখানে বন্ধুরা এবছর কেকেআর দল সাউথ আফ্রিকান ওপেনিং উইকেট কিপার ব্যাটার্স কুইন্টন ডিককে মাত্র 3 কোটি 60 লক্ষ টাকার মূল্যে তার দলে নিয়ে এসেছে। এমনকি বন্ধুরা, গত সিজনে কেকেআর এর চ্যাম্পিয়ন স্কোয়াডের আরেকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সেই রহমানুল্লাহ গুরবাজকে আবারও কেকেআর দল তার দলে পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছে 2 কোটি টাকা মূল্যে। একজন ভারতীয় আনক্যাপড উইকেট কিপার ব্যাটার্স হিসাবে লুবনীত সিসোদিয়াকে কেকেআর ম্যানেজমেন্ট এবছর 30 লক্ষ টাকার বেস প্রাইসের মাধ্যমে কিনেছে। এই 3 জন উইকেট কিপারদের পর কেকেআর দলের সামনের সিজনের জন্য নতুন স্কোয়াডে যে সমস্ত অলরাউন্ডার রয়েছে তাদের মধ্যে সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং এই 3 জন অলরাউন্ডারকে কেকেআর আগে থেকে রিটার্ন করেছিল। এছাড়া এবছর কেকেআর এর এই মেগা নিলামের সব থেকে বড় হাইলাইট হলো ভেঙ্কটেশ আইয়ার, যাকে বন্ধুরা কেকেআর ম্যানেজমেন্ট এবছর মেগা অকশনের মাধ্যমে একটা মোটা অঙ্কের টাকায় তাদের দলে কিনেছে, যেখানে ভেঙ্কটেশ আইয়ারকে 23 কোটি 75 লক্ষ টাকা দিয়ে এবছর কেকেআর দল তাদের দলে কিনেছে। হ্যাঁ বন্ধুরা, আগে থেকে এটা কে মনে করেছিল মেগা নিলামে কেকেআর দল শ্রেয়স আইয়ার নয় বরং অন্য কোনো আইয়ার এর উপর এত টাকা ঢালতে চলেছে। 19-20 का ही तो फर्क है बस। यहाँ कोई है तो 19-20 का फर्क है, 19-20 का फर्क। ভেঙ্কটেশ আইয়ার ছাড়াও কেকেআর ম্যানেজমেন্ট এবছর মেগা নিলামের মাধ্যমে আরো 2 জন অলরাউন্ডারকে তাদের দলে কিনেছে, যেখানে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে এবছর কেকেআর দল তার বেস প্রাইস 2 কোটি টাকার মূল্যে কিনে নিয়েছে। অপরদিকে কেকেআর দলের আরো একজন পুরনো প্লেয়ার অনুকূল রয়কে কেকেআর ম্যানেজমেন্ট বাই ব্যাক করেছে 40 লক্ষ টাকার মূল্যে। এই সমস্ত অলরাউন্ডারদের পর সামনের সিজনে কেকেআর দলে যে সমস্ত বোলারসরা রয়েছে সেখানে বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা রূপে 2 জন ভারতীয় বোলারকে নিলামের আগে রিটার্ন করেছিল কেকেআর ম্যানেজমেন্ট। গত সিজনে কেকেআর এর হয়ে ভালো পারফরমেন্স করা সেই বৈভব
বৈভব আরোরাকেও কেকেআর দল আবারও এই নিলামের মাধ্যমে তার দলে বাইব্যাক করেছে 1,80,00,000 টাকার মাধ্যমে, যেখানে অপরদিকে উমরান মালিক রূপে একজন দুরন্ত গতির ফাস্ট বোলারকে কেকেআর দল এবছর তার বেস প্রাইস 75 লক্ষ টাকার মাধ্যমে তার দলে নিয়ে এসেছে। অপরদিকে গত সিজনে কেকেআর দলকে চ্যাম্পিয়ন করার জন্য নকআউট ম্যাচগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেই মিচেল স্টার্ককে এবছর কেকেআর দল তার দলে পুনরায় রিটার্ন করেনি, যার ফলে মিচেল স্টার্কের পরিবর্তিত ওভারসিজ পেসার রূপে কেকেআর ম্যানেজমেন্ট এবছর সাউথ আফ্রিকান ফাস্ট বোলার এনরিক নরকিয়াকে 6,50,00,000 টাকা দিয়ে তার দলে কিনেছে। অপরদিকে অস্ট্রেলিয়ান পেসার রূপে স্পেন্সার জনসনকে 2,80,00,000 টাকা দিয়েছে কেকেআর দল। এছাড়াও কেকেআর এর এই বোলার্সের লিস্টে আরো একজন স্পিনার রূপে মায়াঙ্ক মার্কান্ডেকে 30 লক্ষ টাকার বেস প্রাইসের মাধ্যমে তুলে নিয়েছে কেকেআর দল। নতুন সিজনের জন্য এই 21 জনের স্কোয়াড কিছুটা এমনই তৈরি করেছে কেকেআর ম্যানেজমেন্ট, যেখানে তাদের পজিটিভ সাইডের কথা বললে গত সিজনের মতো এই সিজনেও কেকেআর এর ব্যাটিং অর্ডার দেখলে তাদের সমস্ত এক্সক্লুসিভ হার্ড হিটার ব্যাটাররা রয়েছে। আইপিএল এর নতুন সিজনে বাকি 9টি দলের তুলনায় কেকেআর দলের লোয়ার অর্ডার সবথেকে বেশি শক্তিশালী, যেখানে তাদের কাছে রয়েছে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংদের মতো অত্যন্ত হার্ড হিটার প্লেয়াররা, যারা যে কোনো ম্যাচের রূপ পাল্টে দিতে পারেন একা হাতেই। বোলিং লাইনআপের কথা বললে সেখানে হর্ষিত রানা, বৈভব আরোরা, উমরান মালিকদের মতো ভারতীয় ভালো পেসাররা রয়েছে। অপরদিকে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এমনকি বন্ধুরা মায়াঙ্ক মার্কান্ডে স্পিন জুটিও রয়েছে কলকাতার এডেন গার্ডেনের মতো পিচে। সমস্ত পজিটিভ সাইড ছাড়া কেকেআর এর এই নতুন স্কোয়াডে যে সমস্ত নেগেটিভ সাইড রয়েছে, সেখানে গত সিজনে কেকেআর দলের টপ অর্ডারে দুর্দান্ত পারফরমেন্স করেছিল সুনীল নারিনের সাথে ফিল সল্ট। তবে বন্ধুরা সুনীল নারিন প্রতি সিজনেই এমনই টপ অর্ডারসে ভালো ব্যাটিং করতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। এমনকি বন্ধুরা ফিল সল্টের জায়গায় এবছর কেকেআর দল কুইন্টন ডিককে নিয়ে এসেছে নিলামের মাধ্যমে। বর্তমানে কুইন্টন ডিকক সাউথ আফ্রিকান টি20 দল থেকে ইন্টারন্যাশনাল অবসর ঘোষণা করে দিয়েছে, যার পর থেকে তার বয়সজনিত কারণে তিনি তেমন একটা ম্যাচও খেলেন না। এই কারণে তার ফর্ম নিয়ে অনেকটা চিন্তিত রয়েছে কেকেআর এর সমস্ত সমর্থকরা। কেকেআর এর লোয়ার অর্ডারে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংরা থাকলেও তাদের মিডিল অর্ডারে আজিঙ্ক্য রাহানে, মনীষ পান্ডে, ভেঙ্কটেশ আইয়াররা কতটা এফেক্টিভ হতে পারবে তাও এখন দেখার বিষয়। বোলিং লাইনআপেও গত সিজনে কেকেআর দলে একজন বড় মাপের বিদেশি পেসার রূপে মিচেল স্টার্ক ছিলেন, সেখানে এবছর মিচেল স্টার্কের একজন পরিবর্তিত প্লেয়ার হিসাবে এবছর এনরিক নরকিয়াকে আনা হয়েছে কেকেআর দলে। নরকিয়া যেটি গত সিজনে দিল্লি ক্যাপিটালস এর হয়ে অত্যন্ত এক্সপেন্সিভ ছিলেন, এছাড়াও তিনি সাউথ আফ্রিকান দলের হয়ে বর্তমানে টি20 জায়গা পান না। এমন অবস্থায় ইডেন গার্ডেনের মতো সপাট পিচে এনরিক নরকিয়া কতটা এফেক্টিভ হতে পারবে তাও এখন দেখার বিষয়। এছাড়া বন্ধুরা এই সবকিছু বাদে সামনের সিজনের জন্য কেকেআর দলের সব থেকে বড় সমস্যা হলো তাদের লিডার্সের অভাব। কেকেআর ম্যানেজমেন্ট আইপিএল নিলামে ভেঙ্কটেশ আইয়ারের উপর একটা মোটা অঙ্কের টাকা খরচ করে দেওয়ার ফলে তারা তেমন কোনো ভারতীয় ভালো প্লেয়ারদের কিনতে পারেনি, যার ফলে সামনের সিজনে কেকেআর দলে কাকে ক্যাপ্টেন করা হবে তা নিয়েও বড় সংশয় রয়েছে। অনেকে মনে করছিল ভেঙ্কটেশ আইয়ারকে এত কোটি টাকা দিয়ে কেনার পিছনে কারণ রয়েছে, তাকে হয়তো কেকেআর দল চাইছে ক্যাপ্টেন করতে। কিন্তু বন্ধুরা নিলামের পর এখন যেমনটা রিপোর্ট উঠে আসছে, জানা যাচ্ছে আজিঙ্ক্য রাহানেকে সামনের সিজনের জন্য কেকেআর ম্যানেজমেন্ট একজন ক্যাপ্টেন রূপে দেখছে। বন্ধুরা তোমরা যদি হয়ে থাকো মন থেকে একজন কেকেআর ফ্যান, তোমরা অবশ্যই জানাও তোমরা কি মোটেও খুশি কেকেআর দলে নতুন ক্যাপ্টেনশিপ ভূমিকায় দেখার জন্য আজিঙ্ক্য রাহানেকে। কেকেআর এর অকশন স্ট্র্যাটেজি তেমন একটা ভালো না গেলেও কেকেআর এর রিটেনশন যেহেতু অনেকটাই ভালো ছিল, যে কারণে কেকেআর এর এই নতুন দলকে অনেকটাই বেশি শর্টেড মনে হচ্ছে। সমস্ত কিছু মিলিয়ে কেকেআর দলকে রেট করা যেতে পারে 8 আউট অফ 10।